This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। বিজেপি ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেস আমলের জনকল্যাণমুখী কোনো প্রকল্প বন্ধ হবে না। যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প তৃণমূল কংগ্রেস আমলে চালু ছিল সেগুলো বিজেপি সরকারের আমলেও চালু থাকবে। আশায় বুক বেঁধেছিলেন বাংলার মা বোনেরা, বাংলার সাধারণ মানুষরা। বাংলার মা বোনদের কাছে ভরসার অপর নাম হয়ে উঠেছিল লক্ষ্মীর ভান্ডার। মাসিক ১,৫০০ টাকা করে যে ভাতা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেয়া হতো, সেই ১,৫০০ টাকা দিয়ে বাংলার মা বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে সেই টাকা লাগিয়েছেন। কেউ কেউ নিজেদের ছেলে মেয়েদের টিউশনের কাজে লাগিয়েছেন, কেউ কেউ আবার সেই টাকা জমিয়ে শুরু করেছিলেন বাড়িতে বসে ছোট ব্যবসা। আর তৃণমূল কংগ্রেস আমলের এই লক্ষ্মীর ভান্ডারই বিজেপি আমলের অন্নপূর্ণা যোজনার রূপ নেয়। বিজেপি সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা সকলেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এমনকি কিছুদিন পরে অগ্নিমিত্রা পাল বলেন চিন্তার কোনো কারণ নেই, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, শুধুমাত্র যাদের নাম ভোটার তালিকা থেকে এসআইআর এর ফলে বাদ গেছে তাদের নাম বাদ যাবে। কিছুদিন পরেই আবার আসে ডিবিটি লিংক, যাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকবে তারাই পাবে। আবার তার কিছুদিনের মধ্যেই দেখা যায় প্রকাশ্যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অগ্নিমিত্রা পালরা বক্তব্য রাখছেন, বলছেন যাদের বাড়ির বাচ্চারা সরকারি ভ্যাকসিন নেয় না তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না, যাদের বাড়ির বাচ্চারা সরকারি স্কুলে পড়ে না তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না, এরকম তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না, এই ধরনের নানা বক্তব্য সামনে এসছে। কিন্তু তাও আশায় বুক বেঁধেছিলেন বাংলার 2,40,00,000 মহিলা যারা তৃণমূল কংগ্রেস আমলে লক্ষ্মীর ভান্ডার পেতেন। কিন্তু দেখা গেল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ৩,০০০ টাকা করে যখন দেওয়া শুরু হলো, 1 জুলাই যখন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল, তখন 1,20,00,000 মানুষের বা মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে ঢোকার কথা ছিল। এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1,20,00,000 থেকে 30,00,000 মানুষের বা মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। বাস্তবের মাটিতে দেখা গেল ঢোকেনি। বিক্ষোভ, চতুর্দিকে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গ সরকার প্রায় 100-র কাছাকাছি প্রকল্প সফলভাবে চালিয়েছিল। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সমব্যথী নানান প্রকল্প, বলতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাবে, সেই সমস্ত প্রকল্প চালিয়েছিল সফলভাবে। কিন্তু দেখা গেল এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার, যা চলতি কথায় বলা হচ্ছে, সেই অন্নপূর্ণা ভান্ডার শুরুতেই প্রথমেই লেজে গোবরে পশ্চিমবঙ্গ সরকার। এমনকি বিজেপির সমর্থকরা, বিজেপি সমর্থক মহিলারা সরকারি অফিস পর্যন্ত ঘেরাও করেছেন। তারা বলছেন যে আমরা আমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইনি। দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় ক্ষোভের চিত্র ফুটে উঠছে, কোথাও মিউনিসিপ্যালিটিতে, কোথাও পঞ্চায়েত অফিসে, আবার কোথাও বা এসডিও বিডিও অফিসে। এমনকি একটি সরকারি অফিসে ঘেরাও করে তালা পর্যন্ত মেরে দিয়েছেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। একবার সেই ক্ষোভের চিত্র দেখবো, তার কারণে এই ক্ষোভের চিত্রের মাধ্যমে ফুটে উঠছে যে এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার, যেটাকে চলতি কথায় অন্নপূর্ণা ভান্ডার বলা হচ্ছে, যা লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে নতুন সরকার এনেছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আনা অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা, তার বাস্তব রূপায়ণেই প্রথমেই ব্যর্থ হলো, লেজে গোবরে হলো নতুন বিজেপি সরকার। দেখুন সেই বিক্ষোভের দৃশ্য। বিশাল লোকের মধ্যে লাইন দিয়ে খুব কষ্ট করে ফর্ম ফিল আপ করে মিউনিসিপ্যালিটিতে জমা দিয়েছি, সমস্ত তথ্য দিয়ে। আমার 2026 সালে ভোট দিয়েছি, সেই ভোটের ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস ওনারা বলেছেন। আচ্ছা, 4 তারিখে জুন মাসে জমা দিলাম, আমার কোনো কিছু এলো না। আবার আমি অনলাইনে গিয়ে
কষ্ট করে পয়সা খরচা করে আবার আমি অনলাইনে জমা দিলাম। আমার একটা কিছু টাকা ব্যাংকে ঢুকলো না। আমি কনফার্ম যে আমার কোনো ফল্ট নেই, আমি সব জমা দিয়েছি। আমি আমার বৈধ স্বামীকে নিয়ে, অসুস্থ স্বামী, তার মাথার ব্রেন শুকিয়ে যাচ্ছে, আমি নিজে অসুস্থ, আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমার প্রচুর উপকার হতো, সেইটাতে আমরা দুজনে সংসার চালাতাম। আর আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে মিডিল কাস্টে, তারা যেটুকু হেল্প করতো। আজকে আমাদের ওই টাকাটা বন্ধ হয়ে গেছে, আমাদের মেডিসিন বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। আমি হাত জোর করে বলছি শুভেন্দু বাবুকে, আপনি দয়া করে এই দিকটা একটু দেখুন যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে কি হচ্ছে, কেন হাজার হাজার গরিব মেয়েরা পাচ্ছে না, যারা অরিজিনাল গরিব, যাদের দিন চলতো এই টাকাতে, দয়া করে আপনি দেখুন। দেখলেন, সাধারণ মানুষ বলছে যে আমাদের 1,500 টাকা করে অনেক উপকারে লাগতো, ওষুধ কিনতাম, সংসার চালানোর কাজে লাগতো, না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। আর ঠিক যখন এরকম ক্ষোভের বহিঃপ্রকাশ দিকে দিকে ঘটছে, ঠিক তখনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চিত্রও প্রকাশ পেয়ে গিয়েছে। ঘটনা ঘটেছে মেমারিতে বিখ্যাত ইউটিউবার মানব গুহ এবছর বিজেপির টিকিটে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং জিতেছিলেন। প্রথমবার ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন, বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। কিন্তু সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেখানকার যতদূর জানা যাচ্ছে, সেখানকার এক বিজেপি নেতা যিনি আশা করেছিলেন তাকে এবার টিকিট দেয়া হবে, শোনা যায় তিনি নাকি ভোট যুদ্ধে মানব গুহের হয়ে খুব একটা প্রচারে গা লাগাননি। এবার ভোটে জেতার পরে মানব গুহ নাকি নব্য বিজেপি বা হঠাৎ বিজেপিদের নিয়েই নিজের গোষ্ঠী পরিচালনা করছিলেন এবং সেই বিধানসভা এরিয়া পরিচালনা করছিলেন। ফলত আদি বিজেপিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং সেই ক্ষোভের সঞ্চার থেকেই বিধায়ক অফিস ভাঙচুর। পাল্টা আদি বিজেপির নেতারা বলছে মানব গুহের সঙ্গে থাকা, তৃণমূল থেকে বিজেপি হওয়া হঠাৎ বিজেপিরা আদি বিজেপি নেতাদের পিটিয়েছে। একবার সেই দৃশ্য দেখব। তার জন্য এসছি, বিধায়ক এখানে কিছু গন্ডা পুষে আমার কলার ছিঁড়ে জামা ছিঁড়ে দিয়েছে। আমি বিজেপি দল করি, সবাই জানে এলাকার। 36টা কেস খেয়েছি, জেল খেটেছি। তারপরে কি হলো? তারপরে এই যে বিধায়কের কিছু জানি না লোক আমাকে ধরে কলার ধরে টানাটানি করছে। কি জানতে এসেছিলেন বিধায়কের কাছে? বিধায়কের জানতে এসছি যে টিএমসির লোক নিয়ে কেন আপনি ঘুরছেন, তাহলে আমার দল করে যদি এটা বলা অপরাধ হয়, আমার অপরাধ। বিধায়কের সাথে দেখা হয়েছে? বিধায়কের সঙ্গে দেখা হয়নি, দেখা করতে এসেছিলাম। কি নাম আপনার? আমার নাম কালীরাম। কোথায় বাড়ি? আমার বাড়ি দেবীপুর। দেখলাম, অর্থাৎ বিজেপির মধ্যে আদি নব্যের লড়াই বিজেপি ক্ষমতায় আসার পরে দিকে দিকে ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় এই দৃশ্য দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ সহ বিজেপির আদি গোষ্ঠী যারা বিধায়ক হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, তাদের সে অর্থে সামনে দেখা যাচ্ছে না যতটা বেশি করে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচি, অর্জুন সিংদের দেখা যাচ্ছে। অর্থাৎ নব্য বিজেপি থেকে যেরকম ভাবে মন্ত্রিত্বে এসছেন বেশি সংখ্যক বিধায়ক, একই রকম ভাবে বিভিন্ন এলাকায় বিজেপি ক্ষমতায় আসার পরে নিজেদের এলাকায় কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে নব্য বিজেপি গোষ্ঠী। ফলে আদি বিজেপি গোষ্ঠীরা রুষ্ট, ক্ষুব্ধ এবং যার বহিঃপ্রকাশ ঘটলো মেমারি বিধানসভার মধ্যে দিয়ে। আগামী দিনে আর কোন কোন বিধানসভায় এই দৃশ্য দেখা যাবে তা জানা না গেলেও একথা নিশ্চিত যে আগামী দিনে দিন যত এগোবে বিজেপির মধ্যেকার এই ভাঙন আরো বেশি করে দেখা যাবে। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রথমেই সরকার যেভাবে লেজে গোবরে হলো, আগামী দিনে অন্যান্য বিভিন্ন প্রকল্প রূপায়ণে সরকার কি ধরনের সংশোধনীমূলক ব্যবস্থা নেয় সেদিকেও চোখ রাখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।